الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. মহান পরওয়ারদিগার রব্বুল আলামিন দরবারে লাখো শুকর ও সুজুদ। জনাব করিম আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে মেহেরবানি করে আজকের এই পবিত্র দিন জুমার নামাজ আদায় করার জন্য আপনার মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। একজন মানুষের জীবনের স্তর হলো পাঁচটি। প্রথম স্তর হলো আলামে আরওয়াহ অর্থাৎ রূহের জগৎ। দুই নম্বর হলো আলামুর রেহেম মায়ের গর্ভের জগৎ। তিন নম্বর হলো আলামুল দুনিয়া দুনিয়ার জগৎ। চার নম্বর হলো আলামুল বারজাখ অর্থাৎ কবর জগৎ। পাঁচ নম্বর হলো আলামে আখিরাত অর্থাৎ আখিরাতের জগৎ। এই পাঁচটা স্তরে হলো একজন মানুষ। এই দুনিয়ার জমিনে আমাদের আগেও দুনিয়ার জমিনটা আবাদ ছিল, বসবাস ছিল। আমাদের আগে জিন জাতি এই দুনিয়ার মধ্যে বসবাস করেছে। তো আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতির মধ্যে দুইটা জিনিস রাখছে। একটা হলো বান্দা যদি চায় সে ভালো কাজ করবে, আবার যদি চায় সে গুনাহের কাজ করবে। এই দুইটা গুণ দিয়া আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতি এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তো জিন জাতি যখন দুনিয়ার জমিনে যখন বসবাস করতেছিল, তো তারা এই জমিনের মধ্যে একটা ফাসাদ শুরু করে দিয়েছে। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ওয়া ফেরেশতারা দুনিয়ার জমিনে যাও, এই জিন জাতিকে
এই দুনিয়া এই আবাদস্থল থেকে তাদেরকে বিতাড়িত করে দাও। তো ফেরেশতারা যখন জিন জাতিকে যখন বিতাড়িত করে দিলেন, এই জিন জাতি থেকে একটা জিন যার নাম হলো আজাজিল, ওই আজাজিল সে ফেরেশতাদের কাতারের ভিতরে সে প্রবেশ করে গেল। জিন জাতি যাওয়ার পরে দুনিয়ার জমিনে ফেরেশতাদের আওয়াজ শুরু হলো। সপ্তম আসমানে ফেরেশতাদের একটা মসজিদ আছে, ওই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। আর ওই মসজিদের মধ্যে প্রতিদিন ওই মসজিদের চারপাশ তাওয়াফ করে 70,000 ফেরেশতা। কত হাজার? 70,000। একবার যে ফেরেশতা যারা তাওয়াফ করে, দ্বিতীয়বার তারা কি করেন না, ফিরে। আল্লাহ তাআলা কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা। তো এই যে বাইতুল মামুর বা দুনিয়ার মধ্যে ফেরেশতারা একটা ঘর নির্মাণ করল। আর বর্তমানে বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর যেটা, এটা একেবারেই হলো বাইতুল মামুরের একেবারে সরাসরি বরাবর। এজন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা কোন রহমত বরকত যখন নাযিল করতে চায়, আল্লাহ তাআলা বাইতুল মামুরের ছাদের মধ্যে আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে থাকে। আর ওই বাইতুল মামুর থেকে সরাসরি দুনিয়ার জমিনে আসে হলো বাইতুল্লাহর ছাদের মধ্যে। আর বাইতুল্লাহর ছাদ থেকে পৃথিবীর যত মসজিদগুলো আছে সমস্ত মসজিদগুলোর মধ্যে এই রহমত আর বরকতগুলো কি হয়, বর্ধিত হয়। এবং প্রত্যেকটা মসজিদ থেকে এই রহমত এবং বরকতটা যখন বন্টিত হয়, আবার ওই রহমতগুলো ডান দিক থেকে বন্টিত হয়। কোন দিক থেকে? ডান দিক থেকে। এই জন্য আমরা বলি নামাজের মধ্যে আগে কোন পাশ পরিপূর্ণ করতে হবে? কারণ হলো ডানের ফজিলতটাও কি বেশি। এই জন্য অনেক সময় আমরা দেখি আমাদের ডান দিক থেকেও বাম দিকের মুসল্লি ভুল পরিপূর্ণ হয়ে যায়, ডান দিকে কাতার কি থাকে, মানে আমাদের বরকত আর রহমতের দরকার, মানে আগের দরকার নাই, পরে দরকার, প্রথমে দরকার নাই। যাই হোক, তো আল্লাহ তাআলা ফেরেশতারা যখন ওই ঘরটা আশপাশ দিয়ে তেনারা যখন কি করতেছিলেন, তেনারা তাওয়াফ করতেছিলেন, তখনই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আহ্বান করলেন। ফেরেশতাদেরকে আহ্বান করে আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, শুনো, দুনিয়ার জমিনে আমি আমার খলিফা, আমার প্রতিনিধি আমি বানাতে চাই। এটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এই কথা কেন বলতেছেন, এটাও মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করছেন। মুফাসসিরিনে কেরাম বলে এটার একটা ব্যাখ্যা হলো এটা যে আল্লাহ তাআলা তো চাইলে দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কেন এই কথাটা বললেন যে আমি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই। প্রথম কথা হলো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে
মধ্যে একটা রীতি চালু করার জন্য এটা বলছে। সেটা হলো কি? সেটা হলো যে কোনো কাজ যখন তোমরা করবা তখন তোমরা একা একা করিও না, তোমরা পরামর্শ ভিত্তিক করো। এটা হলো যেমন 25 নম্বর পারা মধ্যে আল্লাহ তাআলা এই যে পরামর্শ ভিত্তিক কাজ করার বিষয়টা, এটা আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমরুহু শুরা বাইনাহুম। 2 নম্বর হলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অবগত করার 2 নম্বর কারণ হলো মুফাসসিরিন কেরাম বলেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের বক্তব্যটা শুনতে চাইতেছিলেন, যে তাদের বক্তব্যটা কি। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানব সৃষ্টি করতে চাইতেছেন, তো ফেরেশতাদের বক্তব্য কি? 2। 3 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা ফেরেশতাদের উপরে আদম আলাইহিস সালামের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। তো কিসের মাধ্যমে বৃদ্ধি করবেন, এটার প্রক্রিয়াটা আল্লাহ তাআলার সামনে বলতেছেন। এই জন্য ফেরেশতাদেরকে আগে জিজ্ঞেস করে পরবর্তীতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তাদের সামনে মর্যাদা আসলে সর্বোচ্চ করবেন। তো আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, ফেরেশতারা বলেন ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ, আপনি এমন একটা জাতিকে আপনি সৃষ্টি করবেন যারা দুনিয়ার জমিনে মান ইফসিদু ফীহা, তারা তাদের মধ্যে তারা ফাসাদ সৃষ্টি করবে, তারা তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবে। কি বলেন, আমাদের সমাজ দেশ নাই মানুষে মানুষে দ্বন্দ্ব, মানুষে মানুষে ফাসাদ, একে অন্যের পিছনে নাই? আছে। ফেরেশতারা এই কথাটাই বলছে, আর বলছেন ওয়ায়াসফিকু দিমা, তারা দুনিয়ার জমিনে তারা রক্ত প্রবাহিত করবে। কি বলেন, রক্ত প্রবাহিত হয় না? হয় রক্ত প্রবাহিত। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে যে মারা যাবে সে নিজেও জানবে না সে কি জন্য মারা যাইতেছে, আর যে মারবে সে নিজেও জানে না সে কাকে কি জন্য মারতেছে। আপনি আমাদের বর্তমান হালাতগুলো দেখেন, বাস্তবতা এটাই। তো ফেরেশতারা যখন এই কথা বলছে, তো ফেরেশতারা বলতেছেন ওয়ালা মুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, আমরা তো আপনার তাসবিহ পাঠ করি, আমরা তো আপনার প্রশংসা করি, আমরা আপনার গুণগান গাই, তাহলে মানুষ সৃষ্টি করার কি দরকার? তো আল্লাহ তাআলা বলতেছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। এটা বলার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ভিতরে যে গুণটা আল্লাহ তাআলা দিয়ে দিলেন, ওই গুণটার কথাই আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ বলেন আমি আদম আলাইহিস সালামের ভিতরে পৃথিবীর শুরু থেকে একেবারে কিয়ামতের আগ পর্যন্ত যে সময়, এই সময়ের মধ্যে যাহা কিছু হবে, যত বস্তু আসবে, যত কিছু আসবে, সমস্ত কিছুর ইলম আর সমস্ত কিছুর জ্ঞান আমি আদম আলাইহিস সালামকে দিয়ে দিয়েছি। তার মানে কোন ইলম আল্লাহ তাআলাকে কি দেন নাই। এই বর্তমান জমানার মধ্যে যত অত্যাধুনিক কিছু আমরা দেখতেছি, প্লেন বলেন, মোবাইল বলেন, যা কিছু আছে, সমস্ত কিছুর ইলম কার জানা ছিল? আদম আলাইহিস সালাম। কেন? আল্লাহ তাআলা তাকে কি দিয়েছেন? সমস্ত কিছুর ইলম আল্লাহ তাআলা তাকে দান করেছেন। তাফসীরের মধ্যে আছে এমন কিছু কিছু শব্দ তাফসীরের মধ্যে আসছে, যেটা আমরা ছোট ছোট চামচ আছে না, চামচ, কাটা চামচ বলেন, ছোট চামচ বলেন, এই চামচগুলোর নাম পর্যন্ত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কি করছেন? শিখিয়ে দিয়েছেন।
তাফসীরের মধ্যে আরেকটা কথা বলছে, ওটা বলা যাবে না। এটা হলো এটা, যখন আল্লাহ তাআলা সমস্ত জ্ঞান, সমস্ত ইলম আদম আলাইহিস সালামকে দিয়েছেন, দেওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আল্লাহ তাআলা কিছু বস্তু ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা উপস্থাপন করলেন, রাখলেন। রাখার পর আল্লাহ বলেন ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। দেখেন ওই শুরুতে ফেরেশতারা আল্লাহ তাআলাকে নিষেধ করছে যেন আদম যেন না বানায়। তো আল্লাহ তাআলা দেখেন পরবর্তীতে আল্লাহ তাআলা এটা ব্যাখ্যা দিতেছেন, বলতেছেন দেখেন আল্লাহ তাআলা এখন ফেরেশতাদেরকে বলতেছেন ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই, ও আমার ফেরেশতারা তোমাদের সামনে যে বস্তুগুলো রাখছি বিআসমাই হাউলাই, এই বস্তুগুলোর নাম বলো তোমরা, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের ওই যে পূর্বের কথা তোমরা যদি অটল থাকো, ওটা যদি সত্য হয়ে থাকে, তাহলে তোমরা এই বস্তুগুলোর কি বলো, নাম বলো। যখন এই কথা বলছে তখন ফেরেশতারা বলে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ফেরেশতারা বলেন ও আল্লাহ সমস্ত পবিত্রতা আপনার জন্য, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমরা আমাদের কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই, আমরা কিছুই জানি না, শুধু ওই জিনিসটাই জানি যেটা আল্লামতানা, যেটা আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা শুধু ওইটাই জানি। তাহলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত ইলম দিলেন, ফেরেশতাদের সামনে রাখলেন, ফেরেশতারা এই বস্তুগুলোর নাম বলতে পারলো না, পারলেন, বরঞ্চ তারা বলছে কি যে আমরা ওই জিনিসটাই জানি যেটা আপনি আমাদেরকে কি দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, এতটুকু আমরা জানি। এখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেন, আল্লাহ তাআলা ফেরেশতারা যখন এই কথা আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ বলেন ক্বালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেন ও আদম এখন তুমি এই বস্তুগুলোর কি বলে দাও, এই বস্তুগুলোর নাম তুমি বলে দাও। ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম, যখন আদম আলাইহিস সালাম যখন এই বস্তুগুলোর নাম বলে দিলেন, তখন আল্লাহ তাআলা বলেন ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, আমি কি তোমাদেরকে বলি নাই, আলাম আকুল লাকুম আমি কি তোমাদেরকে বলি নাই কি যে ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের অদৃশ্য সমস্ত কিছুর ব্যাপারে আমি আল্লাহ জানি, সমস্ত কিছুর ব্যাপারে আমি জানি। শুধু এটাই না, আল্লাহ বলেন ওয়া আলামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, শুনো তোমরা যেটা প্রকাশ করো ওইটাও আমি জানি, আর যেটা তোমরা প্রকাশ করো না ভিতরে রেখে দাও আমি আল্লাহ ওইটাও জানি। এই যখন এই কথা বললো, বলার পরে এবার আসে আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতাদেরকে বললেন আমি আদম সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল আদম সৃষ্টি করার কি দরকার, তারা দুনিয়ার জমিনে ফাসাদ করবে, রক্ত ঝরাবে, আমরা এটা আপনার তাসবিহ করি, আমরা এটা আপনার প্রশংসা করি। এখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে, ফেরেশতাদের উপরে মর্যাদা দিতেছেন। আল্লাহ তাআলা দেখেন তাহলে মর্যাদা দিতেছে আল্লাহ তাআলা কিসের ভিত্তিতে দিতেছেন, কিসের ভিত্তিতে, ইলমের ভিত্তিতে, কিসের ইলমের ভিত্তিতে আল্লাহ তাআলা দিতেছেন। যে ইলমটা আদমের ছিল, যে ইলমটা ফেরেশতাদের জানা ছিল না, ওই ইলমের ভিত্তিতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের উপর আল্লাহ তাআলা কি দিয়েছেন,
মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, আল্লাহ আদেশ করছেন, সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা সিজদায় পড়ে গেছে। কারণ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারুহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তেনারা আল্লাহ তাআলার নাফরমানি করেন না, আল্লাহ তাআলা যা বলেন তেনারা তাই করেন। তো আল্লাহ বলেন আদমকে সিজদা করার জন্য, তো সঙ্গে সঙ্গে ফেরেশতারা সিজদায় চলে গেছেন সবাই, কিন্তু একজন ব্যতীত, ইল্লা ইবলিস। কে ব্যতীত? ইবলিস ব্যতীত। এই ইবলিস হলো কে? ওই যে জিনদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ওই জিনদের থেকে একজন যে ফেরেশতাদের দলের ভিতরে ঢুকে গেছে, তার নাম কি বলছি? বলেন কি বলছি? আযাজিল। নাম কি বলছি? আযাজিল। ওই আযাজিল এই হলো এই ইবলিস। ইবলিস সিজদা করলো না, আবার সে অস্বীকার করলো। সিজদা করাটা কি করলো? অস্বীকার করলো, অস্তাকবার, অহংকার করলো। দেখেন খেয়াল করবেন, এক নম্বর হলো কি করছে? অস্বীকার। এক নম্বর কি করছে? খেয়াল করেন, এক নম্বর কি করছে? দুই নম্বর হলো অহংকার। দুই জিনিস খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন এই অস্বীকার করার কারণে, অহংকার করার কারণে আল্লাহ তাআলা এই যে শয়তান এই হয়ে গেছে, অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, অর্থাৎ সে কাফের হয়ে গেছে। তাহলে দেখেন দুই জিনিস, অস্বীকার করা যাবে না। নামাজ পড়তে পারি না, নামাজ পড়তে পারি না, গুনাহগার। নামাজ কেউ যদি অস্বীকার করে সে কি? বলেন সে কি? কাফের। কোন হারাম বস্তু, কোন হারাম কাজ আমার দ্বারা হয়ে গেছে, আমি গুনাহগার, ওই হারাম কাজকে যদি আমি অস্বীকার করি তাহলে আমি, বলেন আমি কি? সমস্ত কথা বলেন না। হারাম কাজ কেউ যদি করে সে কি হবে? হারাম কাজ কেউ যদি করে সে কি হবে? গুনাহগার। আর যদি কেউ যদি অস্বীকার করে সে কি? কাফের। দুই নম্বর হলো অহংকার। অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। বলেন অহংকার কি? আল্লাহ তাআলার চাদর। কেউ যদি অহংকার করে সে বরঞ্চ আল্লাহ তাআলার চাদর দিয়ে কাম দিল, আর যে অহংকার করলো সে তার ঠিকানা, হাদিসের ভাষ্য অনুযায়ী সে তার ঠিকানা জাহান্নাম করে নিল। এই জন্য অহংকার করা, আপনি বহু কিছু হতে পারেন, আপনার বহু সম্পদ থাকতে পারে, টাকা পয়সা, আপনি বহু কিছু হতে পারেন, এবারে বন্দি করে আপনি একেবারে কপালের উপরে দাগ লাগায় ফেলতে পারেন, কিন্তু এটা নিয়ে কি করা যাবে না? বলেন না, এটা নিয়ে কি করা যাবে না? অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। আমি একেবারে পাক্কা নামাজি, আমি হাজি, তারপরে যাই আমি দানকারী, আমি সমস্ত কিছু, এটা নিয়ে অহংকার করা যাবে? যদি করেন তাহলে ওই যে নিজের ঠিকানা কোথায় করে নিল? বুঝিয়ে, এটা সহজ কথা না। এখন আমরা তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কি করি? অহংকার করি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কি করি আমরা? অহংকার। কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে অহংকার করার জায়গা, বিষয়গুলো, আপনি কি ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবেন? এবার না, ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবেন? সুযোগ নেই। কারণ এই ইবাদত দিয়ে আপনি কিভাবে অহংকার করেন? আচ্ছা যাই হোক, এরপরে তো শয়তান বলছে, শয়তান অস্বীকার করছে। কিভাবে অস্বীকার করছে? শয়তান বলতেছে যে আনা খায়রুম মিন, আমি তার থেকে কি? উত্তম। আমি তার থেকে উত্তম। কি জন্য? তাকে বানাইছেন মাটি দ্বারা, আর আমাকে বানাইছেন আগুন দ্বারা। তো মাটির গতি হলো কোন দিকে? নিচের দিকে। আগুনের গতি উপরের দিকে। তো উপরওয়ালা কিভাবে নিচেওয়ালাকে কি দেয়? সিজদা দেয়।
উপরওয়ালা কিভাবে নিচুওয়ালাকে সেজদা দেয়। এই জন্য আমি তার থেকে উচ্চ। আল্লাহ তাআলা বলতেছেন ঠিক আছে তুমি তার থেকে উত্তম, ঠিক আছে ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যাও জান্নাত থেকে বের হয়ে যাও, তোমাকে কিয়ামত পর্যন্ত তোমার ঘোড়ার মধ্যে লানতের একটা সাইনবোর্ড আমি ঝুলিয়ে দিলাম, বের হয়ে যাও। কথা বুঝে আসছে? এবার আসেন এখানে একটা মাসালা বলি, এটা দিয়ে আমরা অনেকে বলে থাকি, দলিল দিয়ে থাকি, সেটা কি? আচ্ছা বুঝেন, খেয়াল করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা কি করছিল? বলেন না কি করছিল? মনোযোগ রাখেন, মনোযোগ রাখেন, কথা বলেন, মনোযোগ রাখেন। ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করছে? সিজদা করছে। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ কি না? বলেন না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ কি না? মানুষ। তাহলে ফেরেশতারা মানুষকে কি করছে? তার মানে হলো মানুষকে সিজদা করা জায়েজ আছে। এবার আসেন বলতেছি এই কথাটা, সেটা হলো দেখেন এই যে সিজদাটা করছে এই সিজদার নাম হলো তাজিমি সিজদা। বলেন সিজদার নাম কি? তাজিম মানে সম্মান সূচক সিজদা। কি সিজদা? সম্মান সূচক সিজদা। ওই যে পূর্বের কথা আল্লাহ তাআলা ফেরেশতাদের উপরে আদম আলাইহিস সালামের মর্যাদা বৃদ্ধি করছেন। বৃদ্ধি করার কারণে ওই যে ফেরেশতারা বলছে আপনি মানুষ কি করিয়েন না বা সৃষ্টি করিয়েন না, এই যে মর্যাদাটা বৃদ্ধি করার কারণে, সম্মানের কারণে, সম্মান সূচক আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা আদমকে কি জানাইছে। কিন্তু এখন বর্তমানে শরীয়তের মধ্যে শরীয়তে মুহাম্মাদের মধ্যে কেউ কাউকে সম্মান সূচক হোক অথবা অসম্মান করে হোক সিজদা করা কি নাই? বলেন না সিজদা করা কি নাই? শুধু সিজদা না, আমরা অনেক সময় ঝুঁকি না, অনেকটা সম্মান করার জন্য আমাদের রাষ্ট্রীয় অনেক কাজগুলোর ক্ষেত্রে এইরকম ভাবে সম্মান দেখানোর জন্য ঝুঁকে না, ওইটাও শরীয়তে কথা বলতে আসছে। তাহলে এই তাজিমি সিজদা জায়েজ আছে? কেউ যদি তাজিমি সিজদা এখন করে তাহলে সে আল্লাহ তাআলার সাথে শিরক করছে। বলেন কি করছে? শিরক করছে। তো শিরকের শেষ পরিণতি কি? তওবা না করলে, বলেন না তওবা না করলে কি? জাহান্নাম। আসলে এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলতেছেন ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ বলেন হে আদম আপনি এবং আপনার স্ত্রী উসকুন আপনারা বসবাস করেন। কোথায়? জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে আপনারা কি করেন? বসবাস করেন। এবং ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যা মন চায় আপনারা খান, যা মন চায় করেন। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে দিয়েছে। জান্নাতের মধ্যে কোনো পাবন্দি আছে নি? জান্নাতের মধ্যে কোনো কিছু নেই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আপনার মন যা চাইবে, যা চাইবে আপনার, শুধু মন মুখ দিয়ে বলা লাগবে না, অন্তরে চাইছেন, মনে ধরছে যে যদি এই জিনিসটা পাইতাম, যদি এই জিনিসটা খাইতে পারতাম, যদি এই জিনিসটা আমার হতো, শুধু মনে মনে শুধু বলছেন, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? উপস্থিত হয়ে যাবে। এটা হলো জান্নাত। এটা হলো জান্নাত। যদি দুনিয়াতে একটু কষ্ট করা যায়, যদি দুনিয়াতে একটু কষ্ট করা যায় আর কি, তাহলে তো আল্লাহ তাআলা তাদেরকে এই কথা বলছেন। পাশাপাশি আরেকটা সতর্কবাণী দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, সেটা হলো আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, সমস্ত কিছু করেন কিন্তু এই গাছের নিকটবর্তীও হবেন না। তো আল্লাহ তাআলা এই কথা বলার পরে এখানে অনেকগুলো ব্যাখ্যা আছে, অনেকগুলো কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি সংক্ষেপে বলতেছি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছ। তো জান্নাতের মধ্যে একটা গাছের কথা বলছেন আল্লাহ তাআলা, কিন্তু অন্য গাছের কথা আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলেন নাই। এটা ছিল উদ্দেশ্য। কিন্তু এইরকম আরো গাছ ছিল, এরকম আরো গাছ ছিল। আল্লাহ তাআলা বলছে যে নিকটে যাইয়েন না। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে খাইয়েন না, এই কথা বলছেন আল্লাহ তাআলা। কি বলছে? নিকটে যাইয়েন না। আল্লাহ তাআলা দেখেন জিনার ক্ষেত্রে আল্লাহ তাআলা একই কথা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা,
তোমরা জিনার নিকটবর্তী হইও না, জিনা করিও না, এই কথা বলছে। কি বলছে? জিনার নিকটবর্তী হইও না। তার মানে জিনা হয় এমন কোন কাজের কাছেও তোমরা যাও না, যদি যাও তাহলে তোমরা অপর্যন্ত পৌঁছে যাবে না। এটা আল্লাহ তাআলার হিকমত। এটা কারণ সৃষ্টিটা আল্লাহ তাআলা করছেন যে বান্দার স্বভাব যা, বান্দার স্বভাব কি, বান্দার করণীয় কি, এটা আল্লাহ তাআলা সমস্ত কিছু কি জানেন আল্লাহ তাআলা, জানেন আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা যখন এই কথা বলছেন তখন ওই যে শয়তান, তো শয়তান ইবলিস এখন তার চ্যালেঞ্জ তো সে আল্লাহ তাআলাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ আনজিরনি ইলা ইয়াউমিল বাসুন, কিয়ামত পর্যন্ত আমাকে সুযোগ দেন। আল্লাহ বলেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে আমি কিয়ামত পর্যন্ত সুযোগ দিয়ে দিলাম। তো শয়তান বলছেন আল্লাহ তাআলার কাছে যে ক্বালা ফাবিলা আগওয়াইতানি লা উদারনা লাকুম সিরাতাল মুস্তাকিম, যা আমি আপনার এই আদম সন্তানের আমি সিরাতুল মুস্তাকিমের পথের মধ্যে আমি ঘাটতি মেরে আমি বসে থাকবো, যেন তারা সঠিক পথে গন্তব্য যেন তারা বুঝতে না পারে। তো তারপর আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ দিয়ে রাখছে। আল্লাহ বলেন ইন্না ইবাদি, যারা আমার বান্দা হবে তারা তো ধোঁকায় পড়বে না। তো আল্লাহ তাআলা যখন বলছে এই গাছ থেকে ফল খাওয়ার জন্য শয়তান, তখন তারা অস্বীকার করছে, খাবে না। তখন খুব করুণ শুরু বলতেছে। দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এমন থাকে, দেখবেন খুব আপনাকে মধুর সুরে এসে আপনার সাথে কথা বলে, মধুর সুরে এসে আপনার সাথে গেসে আপনার থেকে স্বার্থ হাসিল করে এরপরে আপনাকে আর সে কি করে না। কথা বুঝলেন নাই? না এরকম আছে। তো শয়তান বলতেছে যে আমি হলাম কল্যাণকামী, আমি তোমাদের ভালো চাই, আমি তোমাদের খারাপ চাই না, আমি তোমাদের ভালাই চাই। আমি তোমাদের তো তোমরা আমি তোমাদের ভালাই চাই, তোমরা আমার কথা যদি না গ্রহণ করো তাহলে আর কি করার আছে? আমি চাই তোমরা জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে থাকো। তো আল্লাহ তাআলা তো তোমাদেরকে বলেন এই গাছের ফল খাইতে নিষেধ করছে, কিন্তু কোন গাছের ফল খাইতে তো আল্লাহ তাআলা কি করেন নাই? নিষেধ করেন নাই। তো অন্য বন্য গাছের ফল খাও, এইভাবে ধোঁকা দিচ্ছে। দেওয়ার পরে ফাযাল্লাহুমা শাইতান আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, তাদের পদস্খলন হয়েছে। আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাত থেকে ওনাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা অবতরণ করেছেন। আল্লাহ বলেন যে তোমরা নেমে যাও, বা'দুকুম লিবা'দিন আদু, ও আদম নেমে তো যাইতেছো, তাই একটা ঘোষণা নিয়ে যাও। সেটা হলো এই যে শয়তান এবং তুমি, তোমরা একে অন্যের শত্রু হিসেবেই তোমরা নেমে যাও। শত্রু, একজন আর একজনের শত্রু। তাহলে ইবলিস সে আমাদের কি বলেন না? শত্রু। আপনার বাপের শত্রু আপনার কি বলেন না? বাপের শত্রু সন্তানের কি বন্ধু না শত্রু? আদম আলাইহিস সালাম আমাদের কি শত্রু? আমাদের পিতা। আমাদের কি? আমাদের পিতা। কথা বুঝে আসছে? এখন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন যে শত্রুকে শত্রু হিসেবে কি করো? গ্রহণ করো, বন্ধু হিসেবে গ্রহণ করিও না। তো আল্লাহ তাআলা তেনারা দুনিয়ার জমিনে আসছে, আসার পরে আল্লাহ তাআলা অনেক পরে আল্লাহ তাআলা ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, যখন আসছেন আল্লাহ তাআলা থেকে তিনি কয়েকটা বাক্য শিখে আসছেন। আল্লাহ তাআলা তাকে শিখিয়েছেন। বাক্যগুলো কি? বাক্যগুলো হলো আমরা প্রত্যেকে জানি, এটা আমি বলছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের উপরে কি করেছি? জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাকে মাফ না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাদের উপরে যদি রহম না করেন, দয়া যদি না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দোয়া করছেন। তো আল্লাহ তাআলা আপনারা দোয়া কি করছেন? কবুল করছেন আল্লাহ তাআলা। যেমনি ভাবে ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। দোয়া কবুল করছেন। তো আল্লাহ তাআলা তার দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করছেন। তখন থেকেই দুনিয়ার জমিনে
মানুষের আবাদ শুরু। তাহলে আমাদের সৃষ্টির সূচনাটা যেভাবে, সেটা হলো জিন জাতি দুনিয়ার জমিনে আবাদ, তারা দুনিয়ার জমিনে অপরাধের সাথে জড়িয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে ভিতরে করে ফেরেশতা আসছে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছেন আমি আদম সৃষ্টি করব। তো ফেরেশতারা বলছে যে আপনি এমন জাতি সৃষ্টি করবেন যারা দুনিয়ার জমিনে ফাসাদ করবে, রক্ত ঝরাবে। আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আদম সৃষ্টি করলেন, ফেরেশতাদের উপর আল্লাহ তাআলা সম্মান দিলেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে থাকার অনুমতি দিলেন। আবার জান্নাত থেকে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠাইলেন। কারণ তুমি জান্নাত এটা এমন একটা জায়গা, যে জায়গা আপনি থাকবেন ওইখানে আপনার পরীক্ষার জায়গা। জান্নাত পরীক্ষার জায়গা না, জান্নাত হলো উপভোগের জায়গা। জান্নাতে আপনি শুধু আপনি কি করবেন? গ্রহণ করবেন। জান্নাতে শুধু কি করবেন? গ্রহণ করবেন। তো যেহেতু পরীক্ষার জায়গা জান্নাত না, পরীক্ষার জায়গা কোথায়? পরীক্ষার জায়গা হলো দুনিয়া। দুনিয়া আল্লাহ পাঠাইলেন সামান্য সময়ের জন্য। এই পরীক্ষায় আমরা পরীক্ষার্থী হয়ে আসছি, পরীক্ষা দিয়া আবার আমরা আরেকটা জগতে যাব, সেটার নাম হলো আলামে বারযাখ, কবরের জগৎ। একজন মানুষের জীবনের স্তর কয়টা বলছি? 5টা বলছি। রূহের জগৎ, মায়ের গর্ভ, দুনিয়া। তাহলে আমরা এখন আছি 3 নম্বর স্তরে। কয় নম্বর? 3 নম্বর স্তরে। আর সামনে আছে কয়টা? সামনে কয়টা? 2টা। সামনে হলো আলামে বারযাখ, আলামে আখিরাত, কবরের জগৎ এবং আখিরাতের জগৎ। 2টা জগৎ আমাদের সামনে আছে। দুনিয়াতে এখন আমরা পরীক্ষার্থী হিসেবে আছি। যদি আমার ফলাফল যদি ভালো হতে হয়, তাহলে আমার এই পরীক্ষার্থী হিসেবে আমার পড়ালেখা, আমার কাগজের মধ্যে লেখাটা ওইরকম কি হতে হবে? বলেন না, ওইরকম ভালো হতে হবে। নিজের মন যদি কাগজের মধ্যে লিখে যাই, তাহলে আমার ওই ফলাফলটা কি ভালো আসবে? নাকি আমাকে এরকম ভাবে কাগজ প্রশ্ন যেটা দিছে ওই প্রশ্নগুলোর উত্তর আমি সঠিক দিতে হবে, নাকি নিজের মন মতো দিতে হবে? কিভাবে কিভাবে সঠিক ওই প্রশ্নগুলোর উত্তরটাই আমাকে কি দিতে হবে? সঠিক। নিজের মন মতো দিলে ফলাফল ভালো আসবে না। তাহলে দুনিয়াতে আমরা সঠিকভাবে যদি দেখতে পারি, সঠিকভাবে যদি চলতে পারি, সঠিকভাবে আমল করতে পারি, তাহলে আমাদের বাকি যে 2টা জিন্দেগি আছে, 2টা স্তর আছে, ওই 2টা স্তর আমাদের জন্য সুখকর, আমাদের জন্য কল্যাণকর। আর যদি এই দুনিয়াতে যদি ওই প্রশ্নগুলোর উত্তর যদি মন মতো দিয়ে দিই, অনেক ছাত্র এমন আছে শুধু প্রশ্নগুলো খাতার মধ্যে উঠাই দেয়। কথা বুঝেন নাই? আবার আমরা যেটা চাইছে এটা না আমাকে নিজের মতো করে যা মন চায় তা কি করে লিখে দেয়। যদি এরকম করি, নিজের মন মতো জিন্দেগি যদি পরিচালনা করি, নিজের মন মতো শয়তানের অনুগামী হইয়া যদি মন মতো যদি চলি, গুনাহের কাজ যদি করি, তাহলে আমার বাকি যে 2টা স্তর আছে, বাকি যে 2টা জগৎ আছে, ওই 2 জগতে আমার জন্য অনেক খারাপই আমার জন্য অপেক্ষা করতেছে, কঠিন শাস্তি আমার জন্য অপেক্ষা করতেছে। এজন্য সিদ্ধান্ত আমার আপনার নিজের, যে আমরা আমাদের পরবর্তী যে 2টা জগৎ, ওই 2টা জগৎ কি আমাদের জন্য আমরা সুখময় করব, না আমাদের জন্য খারাপিটা আমরা গ্রহণ করে নিব। এটা আমার আপনার প্রত্যেকের নিজের জিম্মাদারি। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলছি প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন।